খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায়, সাবেক প্রধানমন্ত্রী মুমূর্ষ অবস্থায় আইসিইউতে আছেন। দেশে আমি ফেসবুক ইনস্টল করে দেখলাম, দেশের সর্বশ্রেণীর মানুষ তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। আলেমরা দোয়া করছেন, সাধারণ পাবলিক দোয়া করছেন। আমার জানা মতে অনেক বড় বড় আলেমরা তার ব্যাপারে দোয়া করছেন। ঠিক না ঠিক যদি বলেন? এমনকি আমার সার্কেলেও অনেক বন্ধু বান্ধব যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত নন, তারা পর্যন্ত তার জন্য দোয়া করছেন। আমি নিজেও আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস লিখে তার জন্য দোয়া করেছি। তো নেতৃত্ব দুজনে এবং লং টাইম তারা বাংলাদেশে শাসন করেছেন। একজনের জন্য দোয়া করে বেঁচে থাকার জন্য, আরেকজনের জন্য দোয়া করে ফাঁসির মঞ্চে উঠায় দেওয়ার জন্য। পার্থক্য বুঝতে পেরেছেন তো? কেন? কারণ এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আলেমদেরকে কত সম্মান দিয়েছেন। আমার সেই দৃশ্যগুলো এখনো পর্যন্ত চোখে ভাসে। আপনারা অনলাইনে সার্চ দিলে এখনো পাবেন। উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী মুফাসসির কোরআন শহীদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্য সমর্থন করে বেগম জিয়া তিনি সংসদে হেসে হেসে হাততালি দিচ্ছেন। আলেমদেরকে এতটুকু রেসপেক্ট করেছেন, সম্মান দিয়েছেন। কখনো দিনকে, ইসলামকে আঘাত করে কথা বলেন নাই। কথা ঠিক না? একজনে বলেন। রাজনৈতিক লম্বা সময় ক্যারিয়ারে ইসলামকে আঘাত দিয়ে কখনো কথা বলেন নাই। 2013 সালে শাপলা চত্বরে 5ই মে লক্ষ লক্ষ আলেম উলামা তুলাবা যখন নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছিল, এই মাজলুম জনগোষ্ঠীর পাশে নিজের দলের নেতাকর্মীদেরকে থাকার আহ্বান জানিয়েছিলেন। এমনকি নিজের বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে যখন তাকে অবরোধ করে রেখে দেওয়া হয়েছিল, সেখান থেকে বের হয়ে বজ্রকণ্ঠে বলেছিলেন, কতজন আলেমকে হত্যা করেছেন, সেনা অফিসারকে হত্যা করেছেন, এর বিচার একদিন আপনাদের হতেই হবে, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। মাজলুম আলেমদের পক্ষ হয়ে, এতিমদের পক্ষ হয়ে বলিষ্ঠ কণ্ঠে তিনি অবদান রেখেছিলেন। কথা ঠিক না ঠিক? কত নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন। মানুষ কত ভদ্র হতে পারে আপনি চিন্তা করেন। বছরের পর বছর কারারুদ্ধ করে তাকে রাখা হলো। স্বৈরাচারী হাসিনার পতনের পরে তিনি জেলখানা থেকে বের হয়ে আসলেন। আসার পরে হাসিনার বিরুদ্ধে একটা হিংসাত্মক কথা খালেদার মুখ থেকে শুনেছেন? কথা বলে না কেন? শুনেছেন। এটাকে আদর্শ বলে। কি বলে এটাকে? এটাকে ভদ্রতা বলে। আর এই জায়গায় যদি এত বছর খালেদা যদি শেখ হাসিনাকে আটকায় রাখতো, আর শেখ হাসিনা যদি কোনো মতে বের হইতে পারত, তাহলে তার মুখের বকবকানির ঠেলায় এই বাংলাদেশের 18 কোটি মানুষ দেশের পালাইতো। কথা বলে না কেন? তার বড় প্রমাণ এই সাইকোপ্যাথ, এই মানসিক বিকারগ্রস্ত পাগল উন্মাদ, মানুষের রক্ত খেকো শয়তান লেডি ফেরাউন হাজার হাজার মানুষকে খুন করে ফাঁসির রশি যার জন্য অপেক্ষায় আছে, এখনো পর্যন্ত ফেসবুক গরম করে হিংসাত্মক বক্তব্য দেয় জাতির কাছে নাকি সে প্রতিশোধ গ্রহণ করবে। আমরা বলি স্বৈরাচারী হাসিনা বহুত প্রতিশোধে মাটির সাথে নিয়ে এসো। এখন আর প্রতিশোধ নেওয়ার সময় নয়, এখন তোমার প্রতিশোধ গ্রহণের পালা। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই জাতির সাথে ইসলামের শত্রুরা সারা বিশ্বের মুসলিম, ওই দিল্লি নয় ঢাকা, আপোষ না সংগ্রাম, নারায়ে তাকবীর। হাসিনার সাথে, স্বৈরাচারী হাসিনার সাথে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আসমান আর জমিন পার্থক্য রয়েছে। কথা ঠিক না বেড়ে জুড়ে বলেন? আসমান আর জমিন পার্থক্য রয়েছে। স্বৈরাচারী হাসিনা আলেমদের সাথে যা করেছে, মাদ্রাসার সাথে যা করেছে, শুধুমাত্র 2021 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুড়ে দিয়েছে। কত আলেমকে বাড়ি ছাড়া করেছে, কত আলেমকে ঘর ছাড়া করেছে, কত আলেমকে মসজিদ মাদ্রাসা ছাড়া করেছে, কত বুরকা পরা মা বোনদেরকে জঙ্গি বানিয়ে তাদেরকে টর্চার করেছে, আয়না ঘরে রেখে নির্যাতন চালিয়েছে, কত আলেমদেরকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করেছে।
কত ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, নিরীহ মানুষদেরকে গায়েব করে ফেলেছে। এই সমস্ত খুনের বিচার বাংলাদেশে হবে না? জুড়ে বলেন হবে না? এত খুন করার পরেও কিছু বুদ্ধিজীবীরা বলে যে আগামী নির্বাচনে এদেরকে যদি অংশগ্রহণ করতে দেওয়া না হয় তাহলে ইনক্লুসিভ নির্বাচন হবে না। বিচার শুধুমাত্র স্বৈরাচারী হাসিনা করা উচিত নয়, এই দালালদের বিচার আগে করা উচিত। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? শুধুমাত্র হাসিনার বিচার হবে না, হাসিনার দালাল যেগুলো আছে এগুলোর বিচার করতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আমি দু হাত দেখতে চাচ্ছি। আল্লাহ পাক আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। মানুষ সম্পদ দিয়ে রবের কাছে মর্যাদাবান হয় না, মানুষ আমল দিয়ে মর্যাদাবান হয়, তাকওয়া দিয়ে মর্যাদাবান হয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাস বলেছে চেহারার সৌন্দর্যটা দিয়ে মানুষ দামি হয়নি, মানুষ দামি হয়েছে আমলের বিনিময়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ দরিদ্র মানুষের সাথে সময় দিতেন। ইসলামের প্রাথমিক যুগে গরিব মানুষগুলো আগে মুসলমান হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঠান্ডা মাথায় কথাটা স্মরণ করেন, খেয়াল করেন। ইসলামের প্রাথমিক যুগে ধনী ধনী মানুষগুলো আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আগে গরিবরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গরিবদেরকে আল্লাহ পাক বেশি ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সম্পদ যাদের কম, হতাশায় ভোগার কোনো কারণ নাই, আফসোস করার কোনো মানে হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বামে গরিব মানুষের সংখ্যা বেশি থাকতো। এই জন্য অহংকারী দাম্ভিক কুফফার কুরাইশরা হুজুরের কাছে ঘেষত না। একবার উয়াইনা ইবনে হিসিন নামক এক কুখ্যাত কাফের কুরাইশি হুজুরকে এসে বলল, ও মুহাম্মদ, গরিব মানুষগুলো যেভাবে তোমার কথা শোনে, আমরাও ধনীরাও তোমার কথা শুনি, এটা কি তুমি চাও না? হুজুর বললেন, আমি অবশ্যই চাই। তাহলে গরিব মানুষরা যেখানে বসে তাদের পাশে যদি আমরা বসি, এটা আমাদের প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। আমাদের জন্য আলাদা একটা বৈঠকখানা বানাও, যেখানে কোনো গরিবরা ঢুকতে পারবে না, বিড়ালের মতো গরিব ঢুকতে পারবে না, সালমান ফার্সির মতো গরিবরা ঢুকতে পারবে না, যেখানে আমরা সম্ভ্রান্ত ব্যক্তিরা শুধু থাকবো, গরিব মানুষ থাকবে না। এরকম একটা মঞ্চ সাজাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন। কোরআন মাজিদের সূরাতুল কাহফের আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। নবীজি, যে গরিব মানুষগুলো সকাল সন্ধ্যা আমি আল্লাহর সন্তুষ্টি কল্পে আমাকে ডাকে, আপনি অত্যন্ত ধৈর্যের সাথে ওই সমস্ত গরিবদের সাথে আপনি অবস্থান করেন। জোরে কোন আল্লাহু আকবার। ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, এই দরিদ্র মানুষের কাছ থেকে আপনি চোখ মুখ ফিরাই নেবেন না। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য, কিছুর নিয়ামত, দুনিয়ার কিছু সম্পদ তামান্না করে। দেখেন, আল্লাহ নবী কি দুনিয়ার সম্পদ তামান্না করেছেন? করেন নাই। কিন্তু আল্লাহ পাকের ভাষাটা কেমন, একটু শক্ত ভাষা, যে দুনিয়ামুখী হয়ে আপনি এই ধনীদের দিকে তাকিয়ে থাকবেন, এদেরকে আলাদা সময় দিবেন, গরিবদেরকে আপনি বঞ্চিত করবেন, তা যেন না হয়, খবরদার। মনে রাখবেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমার স্মরণ থেকে যাদের অন্তরগুলাকে আমি সরিয়ে দিয়েছি, যারা অন্তরের মধ্যে আমি আল্লাহকে রাখে না, ওই সমস্ত ব্যক্তিদের কথার আনুগত্য আপনি করবেন না। ওয়া কানা আমরুহু ফুরতা, তার আমল সবগুলো হচ্ছে সীমা লঙ্ঘন করা আমল। ওই সমস্ত দাম্ভিকদের সাথে আপনি সময় কাটাবেন না।
একেবারে হতদরিদ্র যারা সকালে বিকালে আপনার রবকে ডাকে একমাত্র আমার সন্তুষ্টি কামনায়, অবশ্য আপনি তাদের সাথে সময় কাটাবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তলাতু ফিল জান্নাতি, জান্নাতি আমি দেখেছি, জাহান্নাম আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ দিয়েছেন। ইত্তলাতু ফিল জান্নাহ, যখন আমি জান্নাতের দিকে উকি মারলাম দেখি জান্নাতি কারা, ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা, জান্নাতের দিকে নজর করে দেখি জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষেরা। শুধুমাত্র গরিব হলে আবার চলবে না, গরিব যদি বেনামাজি নাফরমানি হয়, গরিব কিন্তু সুদের ব্যবসা করে, ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? 5,000 টাকার বিনিময়ে মানুষ খুন করে এমন গরিব সমাজে আসে না নাই? পেট্রোল দিয়ে গাড়ুর মধ্যে আগুন লাগায় দেয়, তারাও গরিব। বস্তিতে বসবাস করে কিন্তু মাদকের ব্যবসা করে, তারাও গরিব। কিন্তু এই গরিবগুলা জান্নাতে যাবে না, খাসিরা দুনিয়া ওয়াল আখিরা। এগুলা এমন কপাল কুকুরা গরিব, এদের দুনিয়াও শেষ, ওদের আখিরাতও শেষ। নেককার ধনী, নেককার গরিব, তারা আল্লাহ পাকের ক্ষমাপ্রাপ্ত বান্দা। নেককার গরিব মানুষগুলো কিয়ামতের আগে নেককার ধনীদের কমপক্ষে 500 বছর আগে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, দরিদ্র মানুষের প্রতি আল্লাহ পাকের এত দয়া আর এত মায়া, জান্নাতীর মধ্যে তাকায় দেখি এদের সংখ্যা জান্নাতে বেশি। সম্পদের প্রতি লালসা সবারই আছে কম বেশি, কারণ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের অন্তরে সম্পদের আকর্ষণ ঢেলে দেওয়া হয়েছে। কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক যে ব্যাপারে বলেছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আমার আল্লাহ পাক বলেন, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, আকর্ষণীয় করে তোলা হয়েছে মানুষের কাছে কয়েকটা জিনিস। একটা হচ্ছে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীর প্রতি আকর্ষণ, ওয়াল বানিনা, সন্তানের প্রতি আকর্ষণ, ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণের উপর আকর্ষণ, ওয়াল খাইলিল মুসাওমাতি, চিহ্নিত ঘোড়ার আকর্ষণ, ওয়াল আনআম, গবাদি পশুর আকর্ষণ, ওয়াল হারথি, জমি জমা ক্ষেত খামারের আকর্ষণ, মানুষের সৃষ্টিগত আকর্ষণ। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, তবে উত্তম প্রত্যাবর্তন স্থল তো আমি আল্লাহর কাছে। উত্তম প্রত্যাবর্তন স্থল কার কাছে ভাই? জোর আওয়াজে বলেন। ভাইরা আমার, নারীদের প্রতি আকর্ষণ থাকা এটা অন্যায় নয়। সে আকর্ষণ যদি বৈধ আকর্ষণ হয় এটা অমূলক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টা জিনিসের আকর্ষণ আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে করে দেওয়া হয়েছে। কয়টা জিনিস জুড়ে বলেন? 3টে আঙ্গুল উঁচা করেন। হুজুর বলেছেন 3টা জিনিস আল্লাহর পক্ষ থেকে আমার কাছে প্রিয় করা হয়েছে। 1 নাম্বার, হুব্বিবা ইলাইয়ান নিসা, আমার কাছে নারীদেরকে প্রিয় করা হয়েছে। নারী আমার কাছে অমর্যাদার পাত্রী নয়, অবহেলার পাত্রী নয়। নারী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালোবাসার পাত্রী, মর্যাদার পাত্রী, সম্মানের পাত্রী। আল্লাহ নবী শুধু নারীদেরকে ভালোই বেসেছেন তা নয়, হুজুর নারীদের মর্যাদা জমিন থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন। হুজুর বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আরো যদি বলেন সুবহানাল্লাহ। এই কথাটি আল্লাহর নবী সেই সমাজে বলেছেন যেই সমাজে নারী জন্মগ্রহণ করলে লোকেরা জিন্দা মাটির নিচে পুঁতে ফেলতো। সেই সমাজে হুজুর বলেন আমার কাছে নারীদেরকে প্রিয় বানানো হয়েছে। ওই সমাজে আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন, তোমরা নারীদেরকে গালমন্দ করো না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের পিতা। সেই সমাজের কথা এটা, যেই সমাজে নারীদেরকে মানুষ হিসেবে দাম দেওয়া হতো না,
মর্যাদা দেওয়া হতো না, সম্মান দেওয়া হতো না, সেই সমাজের নারীদের ব্যাপারে আলাদা একটা সূরা নাজিল করে দেওয়া হয়েছে, সূরাতুন নিসা। এখানে আমার মা বোনদের বৈবাহিক অধিকার দেওয়া হয়েছে, তাদেরকে মেয়েরা সম্পত্তির মধ্যে অধিকার নিশ্চিত করা হয়েছে, এমনকি এই সূরার মধ্যে তাদের মহরণার অধিকার নিশ্চিত করা হয়েছে, স্ত্রী হিসেবে তাদের সম্মানকে নিশ্চিত করা হয়েছে, এমনকি এত মর্যাদা তাদেরকে দেওয়া হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। আল্লাহু আকবার বলেন। নারীদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, নারীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, নারীদেরকে ঝুলায় রেখে কষ্ট দিবা তাও করা যাবে না। নারীদের ব্যাপারে এত সুন্দর সুন্দর কথা কোরআনে আল্লাহ পাক বলেছেন। এই জন্য আমরা সব সময় মানুষদের কথা বোঝাবার চেষ্টা করি যে সমাজের মধ্যে যদি ইসলাম কায়েম হয়ে যেত তাহলে নারীবাদীদের সংগঠন করে রাস্তাঘাটে নারীদের মিছিল করার প্রয়োজন হতো না, নারীরা রানীর মর্যাদায় উত্তীর্ণ হতে। আজকে সমাজের নারীবাদীরা মিছিল করে আমার মা বোনদের সম্মান দিতে পেরেছে, জোরে বলেন না ভাই। নারীবাদীরা যে রাস্তাঘাটে পুরুষের সাথে ঠেলাঠেলি করে মিছিল করে, এদিকে আমার মা বোনদের সম্মান বাড়ে, সম্মান বাড়ে। ওই বিশ্ববিদ্যালয় কিছু মেয়েরা দেখি বলে দেহ আমার সিদ্ধান্ত আমার, এই কথা বললে কি আমার মাদের ইজ্জত বাড়ে? না, মাদের ইজ্জত বাড়ে না। আরো আশ্চর্যের ব্যাপার কি জানেন? আপনারা একটু ইনসাফের সাথে একটা জবাব দিবেন। পৃথিবীর কোনো আলেম নারীদের বিরুদ্ধে কথাবার্তা ওয়াজে বলে নাকি নারীদের সম্মানের কথা বলে? অনেক ক্ষেত্রে সমালোচনা করে। কোন নারীদের সমালোচনা? যারা ইসলাম মানে না, কোরআন মানে না, সামাজিকতা মানে না, সমাজের মধ্যে অশ্লীলতা সয়লাভ করে, যারা পশ্চিমা সংস্কৃতির আমদানি করে, মুশরিক শিরকি কালচারগুলো সমাজের মধ্যে প্রমোট করে, হয়তো তাদের বিরুদ্ধে আলেমরা সমালোচনা করে। কিন্তু নারীদের প্রকৃত সম্মান যেটা, সেই সম্মানের কথা তো এই সমাজে আলেমরাই প্রচার করে। ঠিক না ব্যাটিক জোরে বলেন। এই যে নারীদের যৌতুক প্রথা বিবাহের সময় নারীদের উপর যে জুলুম শোষণ এই বাংলাদেশে বছরের পর বছর চলেছে, এখনো কিছু কিছু জায়গায় আছে, কিন্তু মোটামুটি আলেমদের ওয়াজের কারণে, নসিহতের কারণে, বক্তৃতার কারণে, খুতবার কারণে কি পরিমাণ কমেছে এটা আপনারা কল্পনা করতে পারেন? আল্লাহু আকবার বলেন। যৌতুক প্রথা তো অনেকটা বিলুপ্তির পথে বাংলাদেশে, কথা ঠিক না ব্যাটিক জোরে বলেন। যৌতুক প্রথা অনেকটা বিলুপ্তির পথে। আর এই যৌতুক প্রথা এটা পুলিশ প্রশাসন বন্ধ করে নাই, সরকার বন্ধ করে নাই, বরং এই দেশের আলেমরা মসজিদের মিম্বারে বসে বসে, ওয়াইজরা ওয়াজের প্যান্ডেলে বসে বসে এর কুফল কথা বলেছেন এবং নারীর মর্যাদার কথা তুলে ধরেছেন। হাজার হাজার মানুষদেরকে আলেমরা হাত তুলে ওয়াদা করিয়েছেন, নিজে বিবাহ করার সময়, ছেলে মেয়ে বিবাহ দেওয়ার সময় অবশ্যই যেন যৌতুক প্রথাকে তারা না বলেন। এরকম করতে করতে, কাউন্সিলিং করতে করতে যৌতুক প্রথা প্রায় শূন্যের পথে বাংলাদেশে। এটা আলেমদের অবদান, কথা ঠিক না ব্যাটিক জোরে বলেন। দুঃখজনক ব্যাপার, কয়েকদিন আগে দেখলাম এক ভদ্র মহিলা বলতেছে সব ওয়াজে নাকি নারীদের সমালোচনা হয়। নাউজুবিল্লাহ পড়বেন না। সব ওয়াজে যদি নারীদের সমালোচনা হতো, নারীরা ওয়াজ শুনতে আসতো? একটু জোরে বলেন। এই যে আজকে আপনারা এই মাহফিলে পুরুষের সংখ্যা যা এসেছেন, আমার মা বোন নাকি সংখ্যায় আপনাদের সাথে কম এসেছে? না, আপনাদের সাথে বহুগুণ বেশি এসেছে। এবং শুধু এখানে নয়, এটা গোটা বাংলাদেশের চিত্র। আমরা যেখানেই যাচ্ছি সেখানে পুরুষের চেয়ে 3 গুণ 4 গুণ আমরা আমাদের মায়েরা বোনেরা বয়ান শোনার জন্য আসতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। যদি মাহফিলে নারী বিদ্বেষী কথাবার্তা হতো, আমার মা বোন না আমাদের থেকে মুখ ফিরিয়ে নিতেন। আমরা কখনো আমাদের মা বোনদের বিরুদ্ধে কথা বলি না, বরং সারা জীবন আমরা কোরআন এবং হাদিস দিয়ে মা বোনদের পক্ষে, তাদের অবদানের পক্ষে, তাদের মর্যাদার পক্ষে আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আল্লাহ পাক এই কথাগুলো বুঝার তৌফিক দান করে। অপারেটর ভাই, সাউন্ড কমে গেল কেন? ভলিউম কমে গেল কেন? ভলিউম কমায়েন না। প্রিয় ভাইয়ের আমার, তাহলে ইসলাম আমার মা বোনদের যে সম্মানটা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এখানে আমার মা বোনেরা যদি ইসলাম পালন করেন দেশের মধ্যে, তারা সম্মানিত হবেন।
ইসলাম আছে যেখানে সম্মান আছে সেখানে, ইসলাম নাই যেখানে ইজ্জত নাই সেখানে। ঠিক কিনা বলেন? ইসলাম আছে যেখানে সম্মান আছে সেখানে, ইসলাম নাই যেখানে অশান্তির আগুন সেখানে। কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে বুঝাবার জন্য বলি। দেখুন, আলেম ওলামারা নারীদেরকে পুরুষের সাথে সহ শিক্ষা গ্রহণ করতে বারণ করেন, এমনকি পুরুষের সাথে একসাথে সহকর্মী হয়ে চাকরি করতেও নিষেধ করেন। এমনকি এই যে অনেক সময় নারীরা ফুটবল টিম খেলতে যান, ক্রিকেট খেলা খেলতে যান, আলেম ওলামারা বাধা দেন। এটা আলেমদের নৈতিক দায়িত্ব, এটা আলেমদের কর্তব্য। এটা যদি আলেমরা না বলেন, কিয়ামতের ময়দানে আলেমদের আসামি হতে হবে। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন ভাই? কয়েক বছর আগে স্বৈরাচারের আমলে নেপালে সম্ভবত আমাদের বাংলাদেশের নারী ফুটবল টিম, তারা সেখানে খেলে একটা ক্রেস্ট নিয়ে এসেছিল, ভাঙ্গা ক্রেস্ট। ভাঙ্গা এই জন্য বললাম, তাদেরকে খোলা বাসে সংবর্ধনা দেওয়ার সময় নাকি ওই ক্রেস্টের তলা খুলে পড়ে গেছিল। এই জন্য এই দেশের নাস্তিক বুদ্ধিজীবীরা বলেছিল ওই সময় যে এই বিজয় বাংলাদেশের নারীরা মৌলবাদের গালের মধ্যে চপেটাঘাত করেছে। কেন? যে আলেমরা হাফ প্যান্ট পরে খেলতে নারীদেরকে বারণ করেন, এই জন্য আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে। আচ্ছা, আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন, আপনারা বলেন তো ভাই, আমাদের বাংলাদেশের নারীরা হাফ প্যান্ট পরে চলা কি বাংলাদেশের সংস্কৃতি? আরো জোরে বলেন। আমি ধর্মের কথা না হয় পরেই বললাম, আমাদের দেশেও একটা সংস্কৃতি আছে কিনা? এদেশে হিন্দু বসবাস করে, বৌদ্ধ মেয়েরা বসবাস করে, খ্রিস্টান মেয়েরা বসবাস করে। আপনারা বলেন, এদেশের হিন্দু মহিলারা কি হাফ প্যান্ট পরে চলে? খ্রিস্টান মহিলারা চলে, বৌদ্ধ মহিলারা চলে, বরং খ্রিস্টান মেয়েরাও দেখবেন আপাদমস্তক ঢাকা। আপনাদেরকে আরেকটা অবাক করা তথ্য দেই, এই যে ইহুদিদের আমরা যে সমালোচনাগুলো করি, গোটা পৃথিবীতে মুসলমানদের চরম শত্রু ইহুদিরা। সেই ইহুদিরা তাদের একটা রাষ্ট্র আছে, রাষ্ট্রের নাম হচ্ছে ইসরায়েল। তাম দুনিয়াতে যত প্রকারের মেয়েরা খোলামেলা চলাফেরা করে, ইসরায়েলি কোনো একটা ইহুদি মেয়েকে হাফ প্যান্ট পরে রাস্তায় ফুটবল খেলতে দেখেছেন কোনো দিন? দেখবেন না, দেখবেন না। খ্রিস্টান, তাদেরকে ফাদার বলা হয়, পোপ বলা হয়, এদের ড্রেস আপটা খেয়াল করেন, আপাদমস্তক লম্বা জুব্বার মতো পরে থাকে। পুরুষও পরে, নারীরাও পরে। হ্যাঁ, তাদের ধর্মের অনুসারী যারা আছে, অনেকে হাফ প্যান্ট পরে, অনেকে বিকিনি পরে, তারা ধর্মীয় অনুশাসন মানে না, কিন্তু ধর্ম এই ড্রেস আপগুলোকে অ্যালাউ করে না। তাহলে এর মানে হচ্ছে অশ্লীলভাবে চলাফেরা করা এটা শুধু ইসলামেই নিষিদ্ধ নয়, পৃথিবীর সকল ধর্মেই নিষিদ্ধ। ঠিক কিনা জোরে বলেন? অথচ এই যে বাম এবং রামেরা নারীদেরকে ফুটবল খেলতে উৎসাহ প্রদান করলো, আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিল, এতে কি বাম রামেরা আমাদের মা বোনদের ইজ্জত বাড়িয়েছে না কমিয়েছে? তার প্রমাণ শোনায় দেয় কতটা কমাইছে, কত বিপদে ফেলেছে মেয়েদেরকে। এই যে কয়েকদিন আগে ক্রিকেট বোর্ডের এক ক্রিকেট তারক এক মহিলা তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যাপারে যৌন হয়রানির, নির্যাতনের অভিযোগ করেছেন। তাহলে প্রশ্ন হলো, এখানে আলেমরা তো এই কথাটাই বলেন যে সহশিক্ষা গ্রহণ করবেন না, পরপুরুষের আন্ডারে চাকরি করবেন না, পরপুরুষের সাথে একসাথে কাজ করবেন না, মাহরাম ছাড়া গায়রে মাহরামের সাথে আপনি যদি যেখানে সীমা লঙ্ঘন করবেন সেখানে আপনি যৌন নির্যাতনের শিকার হবেন। সেটা প্রশাসন হোক, এটা মাদ্রাসা হোক, এরা যেখানেই শরীয়ত লঙ্ঘিত হবে, আমার মা বোনেরা সেখানেই বিপদগ্রস্ত হবেন। এটা কি সত্য না অসত্য? বাস্তব না অবাস্তব? এই বাস্তবতাকে উপেক্ষা করে তারা ইসলামের আদর্শটাকে মাইনাস করে চলতে চায়। মনে রাখবেন, ইনশাআল্লাহ ইসলামের আদর্শ বাংলাদেশে মাইনাস করা যাবে না। ইসলামের আদর্শই বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটা আপনারা চান। সামাজিকভাবে প্রতিষ্ঠিত হোক, কারা কারা চান? দোহাত দেখতে চায়। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামা। প্রিয় ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। ইসলাম আমার মা বোনদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, নারীর মর্যাদায় ভূষিত করেছেন, মায়ের মর্যাদায় ভূষিত করেছেন। কত সম্মান দিয়েছেন হুজুর বলেন, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত। নারীর পায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য নারীরা মুসলিম সমাজে কখনো অবহেলিত নয়, বরং তারা মর্যাদার পাত্রী, সম্মানের স্থান তারা। নবীজি বলেন, তিনটি জিনিস আমার কাছে প্রিয় করা হয়েছে। হুব্বিবা ইলাইয়ান নিসা
নারীদেরকে আমার কাছে প্রিয় করা হয়েছে 1 নাম্বার। 2 নাম্বার অতি সুগন্ধি ব্যবহার করে, এটা আমার কাছে প্রিয় করা হয়েছে। 3 নাম্বার ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার চোখের শীতলতা দান করেছেন। ইসলামে নাপাকের কোনো স্থান নাই। আল্লাহু আকবার। এই যে আমাদের দেশে দেখবেন যে 40 দিন গোসল করে না পীর সাহেব, এরপরে মাথার মধ্যে এইরকম জঘন্য চুল, সালার বস্তা, হাতের মধ্যে কি বিশ্রী, নানান রকমের শিকল বাকল পরা। এই সমাজের লোকেরা বলে এটা সুফি সম্রাট, আধ্যাত্মিক গুরু। আমি বলি আধ্যাত্মিক গুরু না, এটা শয়তান গুরু। ঠিক না বেটা, জোরে বলেন। এই আধ্যাত্মিক গুরুদের পাশে ইদানিং দেখলাম বাংলাদেশের এক তথাকথিত বুদ্ধিজীবী, হাসে না কান দিয়ে বোঝা যায় না, ফরহাদ মাজহার, দাড়ি মুছে গুপে তার এমন অবস্থা, সে বাউলদের পক্ষে মিছিল করে। কেন বলে এদেশের আলেমরা, তাওহীদি জনতা, তারা হচ্ছে উগ্রবাদী, তারা হচ্ছে মৌলবাদী, তারা দেশের মধ্যে নাকি বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে। বাউলদের বিরুদ্ধে নাকি আলেমরা অবস্থান গ্রহণ করেছে। কোন বাউলের বিরুদ্ধে আলেমরা অবস্থান করেছে? যে বাউল আল্লাহর শানে বিয়াদবি করেছে। কথা বলেন ঠিক না ঠিক? যে বাউল বলেছে আল্লাহর এক মুখে কয় কথা বলে, ওটা কি মুখ না অন্য কিছু? নাউজুবিল্লাহ। এই কথা বলে নিজের নিতম্বের দিকে ইঙ্গিত করেছে। আল্লাহর শানে এত বড় গুস্তাখি যে করেছে, ও কি বাউল না ফাউল? চিল্লায় বলেন, বাউল না ফাউল? ও কি গায়ক না নায়ক? দেখানোর তো সময় নাই, ওর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করতে হবে। এত প্রেম চলবে না নাস্তিক বেঈমানদের সাথে। এরা স্বৈরাচারী হাসিনার বাংলাদেশ নয়, এটা জুলাই আগস্ট পরবর্তী স্বাধীনতার বাংলাদেশ। কথা বলতে হবে ঠিক কিনা? এই বাংলাদেশে ক্ষুধাদ্রোহিতা বরদাস্ত করা হবে না। এই বাংলাদেশে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। ব্রাহ্মণবাড়িয়াতে দেখলাম আরেক ভদ্রলোক ও আল্লাহর কোরআন পুড়িয়ে পা দিয়ে মারিয়েছে। মুসলমানের সন্তান, তাকে জিজ্ঞেস করা হলো তুমি কেন করলে? বলে এগুলো আমাদের মিথ্যা কথা লেখা আছে। এগুলো আর কত পরিকল্পিতভাবে এদেরকে আমার মনে হয় ছেড়ে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ বাংলাদেশটাকে অশান্ত করে তোলার জন্য। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলাকে গ্রেফতার করে প্রত্যেক দিন কমপক্ষে 6 হালি গরম ডিম পাশার মধ্যে ঢুকাই দিয়া এদের মুখ থেকে বের করতে হবে কাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চাচ্ছে। কথা ঠিক না ঠিক? কারা ওদেরকে টাকা দিয়েছে বাংলাদেশে অশান্তি করার জন্য? যদি আপনারা এদের সঠিক বিচার না করেন তাহলে জনগণের হাতে তুলে দেন। কথা বলে না কেন? বিচার তো হতে হবে। আল্লাহর কোরআনের সাথে গুস্তাখি করেছে, বিচার হতে হবে না? যদি জামিন দেন তাহলে এই সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে। ভণ্ড কোরআন বিদ্বেষী, ভণ্ড বাউল, আল্লাহ রাব্বুল আলামিন আজমতের সাথে আঘাত করেছে, তার জামিন যদি মঞ্জুর করা হয় গোটা বাংলাদেশের 64 জেলার মধ্যে তাওহীদি জনতা আন্দোলনের দুর্বার গড়ে তুলবে। কথা ঠিক নেবে ঠিক? চিল্লায় বলেন। সুতরাং আপোষ নয় বাতিলের সাথে, কোনো বাতিলের সাথে কোনো আপোষ চলবে না। আল্লাহ পাক মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। ভাইরা আমার, তো এই সমস্ত নষ্টভ্রষ্ট মানুষগুলো ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকাল নাই, নিজেদেরকে আধ্যাত্মিক মনে করে, তারা নাকি গোপনে গোপনে নাকি তারা আল্লাহর ইবাদত করে। বলে এই সমস্ত আধ্যাত্মিক ব্যক্তিদের নামাজ রোজা খুঁজতে যেও না, তারা মনে মনে সব আদায় করে ফেলে। ভণ্ডামির একটা লিমিট থাকা উচিত, ঠিক না ঠিক? আর এগুলার পক্ষ অবলম্বন করেছে বাংলাদেশের সুন্নি নামক এক ভণ্ড গোষ্ঠী, আছে না নাই? নাম বলে সুন্নি। এগুলো সুন্নি না, এগুলো সিন্নি। এগুলা কি? সিন্নি। আলাউদ্দিন জিহাদি উর্ফে ভণ্ডামি, ঠিক কিনা? গিয়াসউদ্দিন তাহিরি মিরাত কিয়াম নেই, এমন কুদানি দেয় মাইক ফাটায় ফেলবে। আল্লাহরে গালি দিয়ে বসছে, আওয়াজ নাই। কথা ঠিক না ঠিক? আলাউদ্দিন জিহাদির আমাদের একটু নরম সুরে বাউলদের পক্ষে কথা বলে। কেন জানেন? এই ভণ্ড যখন গ্রেফতার হয়েছিল তখন এই আবুল সরকার যে ভণ্ড গ্রেফতার হয়েছে, এই ভণ্ড আবার ওই ভণ্ডের দালালি করছিল। বলেছিল এই সমস্ত গিয়াসউদ্দিন, এই আলাউদ্দিন জিহাদি, এরা হচ্ছে সুন্নি আলেম, এরা যদি না থাকতো আমরা গান গাইতে পারতাম না, এরা আমাদের নিজেদের আদর্শের লোক। এর মানে হচ্ছে এর দ্বারা তো প্রমাণ হয়ে গেছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা,
পৃথিবীর সব কাফেররা এক দলভুক্ত, সব বাতিলরাও এক দলভুক্ত, ঠিক কিনা? আবুল সরকার যেহেতু বলেছে যে আলাউদ্দিন জিহাদি আমরা এক আকীদায় বিশ্বাসী, তাহলে এবার বুঝেন আবুলের অবস্থা কি আর জিহাদের অবস্থাটা কি, ঠিক না? ঠিক জুড়ে বলেন। এরা জাতীয় ভণ্ড, এরা হচ্ছে ইমান নষ্টকারী, ইমান চোর। এদের কাছ থেকে সাবধান থাকতে হবে। এরা সমাজে শিরিক এবং বেদাতকে প্রমোট করে, মাজারগুলাকে প্রমোট করে কয়েকটা টাকা পাওয়ার জন্য, দাওয়াত পাওয়ার জন্য, কবর পূজাকে সাপোর্ট করে। কথা ঠিক না? ঠিক জুড়ে বলেন। আমি আমার সকল ভাইদেরকে বলছি, বাজারে যিনি শুয়ে আছেন আল্লাহর ওলি হতে পারেন, নাও হতে পারেন। অনেকের ব্যাপারে জানি আমরা, অনেকের ব্যাপারে জানি না। যেমন বিখ্যাত যারা আছেন, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, শাহপরান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, এরপরে শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি। এমন অসংখ্য ওলিরা বাংলাদেশে আছেন। ওলিদেরকে আমরা অনেক অনেক মহাব্বত করি, শ্রদ্ধা করি। আমরা ওলিদের আদর্শের সৈনিক, ঠিক কিনা বলেন? কিন্তু ওলিদের নাম বিক্রি করে নামাজ নাই, রোজা নাই, গাঁজা টানে 3 বেলা, কলকির আসর বসায়। এদেরকে যারা সুন্নি মনে করে, এদের জন্য আমাদের পায়ের স্যান্ডেলের চাইতে দামি উপহার আর নাই। ইসলামকে বিকৃত করার কোনো সুযোগ বাংলার মাটিতে দেওয়া হবে না। ভণ্ডামি হবে যেখানে, রুখে দিতে হবে সেখানে। রাজি আছেন কারা? দুহাত দেখতে যাচ্ছি। আল্লাহ কবুল করেন। চিল্লা এখন আমিন। নাপাক থাকার কোনো সুযোগ ইসলামে নাই। আল্লাহ নবী বলেন, আমার কাছে 3টা জিনিস প্রিয় করা হয়েছে। এক হচ্ছে নারীদেরকে প্রিয় করা হয়েছে, 2 নাম্বার আতর সুগন্ধি ব্যবহার করা প্রিয় করা হয়েছে, 3 নাম্বার জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার চোখের শীতলতা দান করেছেন। আজকে বড় দুঃখ লাগে আমাদের মনে, একবিংশ শতাব্দীতে এসে সচেতন মহলের মধ্যেও দেখতে পায়, নিজের ঘরে কন্যা সন্তান হলে অনেক বাপ মা নারাজ হয়। খবরদার, কন্যা সন্তানকে অপয়া মনে করবেন, অলক্ষী মনে করবেন না। নিজের মেয়েকে নিজের জান্নাতে যাওয়ার হাতিয়ার মনে করবেন। হুজুর বলেছেন, তিরমিজির হাদিসে এসেছে, 3টি কন্যা সন্তান যার হয়, ওই 3 কন্যার বাবা কিয়ামতের দিন আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে এই রকম পাশাপাশি অবস্থান করব। নারীদেরকে অবয়া মনে করবেন না, অলক্ষী মনে করবেন না। হুজুর বলেছেন, যে ঘরে প্রথম কন্যা সন্তান জন্ম নেয়, সেই ঘরে আল্লাহ পাকের রহমতের দুয়ার উন্মুক্ত করে দেওয়া হয়। রিজিকে আল্লাহ বারাকা দান করেন। কোন সুবহানাল্লাহ। নারীদেরকে গালি দেবেন, অপয়া মনে করবেন, নারীদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, মেয়েদেরকে আদর করবেন, সোহাগ করবেন, মহব্বত করবেন। আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে কোন আমিন। 2 নাম্বার হচ্ছে জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখের শীতলতা নামাজে বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের অনেক ভাইরা আছেন এখনো নামাজ পড়েন না, অনেক বোনেরা আছেন নামাজ পড়তে চান না। প্রিয় ভাইরা, বোনেরা, নামাজ তো আমার অস্তিত্ব টিকিয়ে রাখে। আমি যে একজন মুসলমান, এর আইডেন্টিটি, এই জাতিসত্তার পরিচয় হচ্ছে নামাজ। নামাজ যদি না থাকে, নিজেকে মুসলমান দাবি করার কোনো অধিকার থাকে না। এই জন্য আমি সকল ভাইদেরকে বলছি, আজকের পর থেকে আমরা 1 ওয়াক্ত নামাজও কাজা করবো না, ইনশাআল্লাহ। রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন। 2 হচ্ছে যে আমরা সবসময় পাক, সাফ এবং পবিত্র থাকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুজুরের হাতে মুসাফা করেছি, ঘন্টার পর ঘন্টা হাত থেকে মিশকের ঘ্রাণ বের হয়েছে। আল্লাহর ওলিরা পবিত্র থাকেন, পাক সাফ থাকেন। আল্লাহর ওলিরা কখনো নাপাক থাকেন না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। তাকওয়া দিয়ে আমরা আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হতে চাই। আমরা দিনদারিতা দিয়ে আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হতে চান। এই ছোট্ট একটা জীবন আমাদের শেষ হয়ে যাবে, পরকালীন প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সাথে সাথে এই যে আজকে ছেলেরা মাথার মধ্যে পাগড়ি পেয়েছে, আমি সকল ভাইদেরকে বলছি, সকলেই পাক্কা নিয়ত করেন যে আমার একটা ছেলেকে আমি হাফেজ কোরআন বানাবো, আলেমি দিন বানাবো, দাঈ ইলাল্লাহ বানাবো। ছেলে নাই, ছেলের ঘরে মেয়ে আছে, নাতি আছে, নাতনি আছে, এদেরকে বানান। আপনি বড় হয়ে গেছেন, যে আমার তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে, নাতি নাতনিদের বানান, কিন্তু আলেম বংশের মধ্যে রেখে যান। দিনদার ব্যক্তিদেরকে রাখুন, মর্যাদা পাবেন দুনিয়াতে, মর্যাদা পাবেন আখিরাতে। আমি অন্তঃস্থল থেকে এই সমস্ত ছেলেদের জন্য দোয়া করছি যারা হাফেজ কোরআন হয়েছে, মাথায় পাগড়ি পেয়েছে। আল্লাহ পাক যেন তাদের সকলকে জগৎ বিখ্যাত আলেম হিসেবে কবুল করেন। আল্লাহ পাক এই আসাতিজায়ে কিরামদেরকে কবুল করেন, কমিটির সদস্যদেরকে কবুল করেন।
যারা মাদ্রাসার জন্য দান করেছেন, এতিম অসহায়ের পাশে যারা দাঁড়িয়েছেন, তাদের একটা মর্যাদার কথা বলে আমি বয়ান শেষ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইমি লা ইফতিরু ওয়া কাস সাইমি লা ইফতির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন, বিধবা নারীকে যে সাহায্য করে, মিসকিনকে যেই ব্যক্তি সাহায্য করে, আল্লাহর পথে মুজাহিদ জিহাদ করে যেই সওয়াব পায়, আল্লাহ পাক বিধবাকে সাহায্যকারী, এতিম আর মিসকিনকে সাহায্যকারী বান্দার আমলনামায় মুজাহিদের সওয়াব লিখে দেন। ওয়াকাল কাইমি লা ইফতির, রাতের বেলায় অনবরত তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হয় বান্দার আমলনামা, আল্লাহ সেই সওয়াব লিখে দেন। ওয়াকাস সাইমি লা ইফতির, অনবরত নফল রোজা রাখলে যে সওয়াব হয়, এতিমকে দান করলে আল্লাহ আমলনামার মধ্যে নফল রোজার সওয়াব লিখে দেন। এতিমদের পাশে আপনারা দাঁড়াবেন, মৃত্যু পর্যন্ত আমরা এই মাদ্রাসার এতিমদের পাশে থাকবো বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের জানে, মালে, ইজ্জতে, সম্মানে ভরপুর বারাকা দান করেন।